হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় এবং কাজ এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখছেন স্ক্রিনে তিনটে প্রশ্ন লেখা আছে। আসলে অনেকেই কাছে এই টপিকটি খুবই জটিল মনে হয়, কারণ তারা দেখা যাচ্ছে যে বছরের পর বছর প্রাইভেট পড়ছে, কিন্তু পরীক্ষার হলে গেলে এই প্রশ্নগুলো সমাধান করতে পারে না। কারণটা হচ্ছে কি, তারা চিরাচরিত কথায় মানে আগের নিয়মে ম্যাথ করে, আর পরীক্ষায় যে একটু ঘুরিয়ে দেয় তখন তাদের কাছে উল্টাপাল্টা লেগে যায়, তারা তখন পারে না। এখন এই যে দেখেন, ক একটি কাজ 15 দিনে এবং খ একটি কাজ 10 দিনে করে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করে। এরকম ইজি ম্যাথ দিলে সবাই পারে, কিন্তু এই ধরনের ইজি ম্যাথ তো এখন আর আসবে না। তখন আপনি বলবেন যে ভাইয়া, এই যে এরকম একটা ম্যাথ কয়েকটি কাজ 15 দিনে 10 দিনে করে, এ তো 2008 সালে প্রাইমারিতে আসছে, 2009-এ আসছে, এরকম আসছে। হ্যাঁ ঠিক আছে, আসছে, কিন্তু তখন আসছে 2008-এ আসছে, 9-এ আসছে, 10-এ আসছে, এখন আর আসবে না। কেন আসবে না? দেখেন 2008, 9, 10-এ একজন 2.5 জিপিএ পেয়েও অ্যাডমিন ক্যাডার কি প্রশাসনে ঢুকছে, কিন্তু বর্তমান সময়ে জিপিএ 5 পেয়েও একজন সাধারণ শিক্ষা ক্যাডারেও সে বিসিএস অর্জন করতে পারছে না। তাহলে কোন ধরনের প্রশ্ন আসবে বর্তমান সময়ে? হ্যাঁ, এইটা 2019-20-এ দেখবেন বিভিন্ন পিএসসি কর্তৃক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সহজ প্রশ্ন আর আসে না। এখন প্রশ্নটা একটু জটিল কায়দার আসে, আর যখন এই জটিল কায়দার আসে তখন আপনি ওই চিরাচরিত নিয়মে করতে গেলে আপনি সময় পাবেন না। একটা প্রশ্নে 5 থেকে 10 মিনিট সময় লেগে যাবে, যার কারণে আপনি 20 থেকে 25টা ম্যাথ আসে, আপনি 3 থেকে 4টে ম্যাথ করে দেখেন যে আপনার 80 মিনিট কি 1 ঘন্টা সময়ের ভিতর দেখা যাচ্ছে 45 মিনিট সময় পার হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে? 2019-20-এর বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আপনি সমসাময়িক প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পাবেন। যেমন ক একটি কাজ 15 দিনে, খ 10 দিনে করে তারা একত্রিত কত দিনে করে। এটা আপনি 1-এর 15 প্লাস 1-এর 10 এরকম দিয়ে 15 আর 10-এর লসাগু 30, 15 দুগুণী 30, 3 10-কে 30 সমান 5-এর 30, 1-এর 6, এই 1-এর 6কে উল্টায় দিলে উত্তর চলে আসবে। কিন্তু এইভাবে করলে আপনি 1টা 2টা পারবেন, কিন্তু যখন একটু জোর ডিফিকাল্টে যাবেন তখন পারবেন না। আচ্ছা, এর জন্য কি করতে হবে? এর জন্যে আমরা এমন কিছু টেকনিক শিখব, যার মাধ্যমে প্রশ্ন যতই ঘুরিয়ে পেঁচে আসুক আপনার পরীক্ষার হলে পারবেন। তা দেখেন, ক একটি কাজ 15 দিনে, খ একটি কাজ 10 দিনে করে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করে। আমরা কি করব? এটা সাধারণ নিয়ম এইভাবে করলে হবে, অথবা 15 প্লাস 10, 15 ইন্টু 10 এইভাবে করলে দুইজনের কাজে এই 6 দিনে আসবে। এখন আমরা যেটা শিখব, আমরা আগে টোটাল ওয়ার্ক বের করব। টোটাল ওয়ার্ক কিভাবে বের করব? 15 আর 10 এই দুটো সংখ্যার লসাগু বের করব। 15 10-এর লসাগু কত? 30।
তাহলে এইটা হচ্ছে টোটাল কাজ। এখন ক যেহেতু সম্পূর্ণ কাজটি 15 দিনে করে, সম্পূর্ণ কাজ বলতে কতটুক, এই যে 30 ইউনিট, তাহলে ক একদিনে করে 30/15 অর্থাৎ 2 ইউনিট। ঠিক খ একদিনে করে 30/15 30/10 = 3 ইউনিট। তাহলে ক একদিনে করে 2 ইউনিট আর খ একদিনে করে 3 ইউনিট, তাহলে তারা যদি একত্রে করে তাহলে 2 + 3 অর্থাৎ একদিন কাজ করলে এই 5 ইউনিট কাজ করতে পারবে। তাহলে কাজ আছে কত কাজ, 30 ইউনিট। তাহলে এই 30 ইউনিট করতে কতদিন সময় লাগবে, একদিনে যদি 5 ইউনিট করে তাহলে 30 ইউনিট করতে নিশ্চয়ই 6 দিন সময় লাগবে। এখন এটা কি জন্য শিখলাম, এইটের মাধ্যমে এটা হচ্ছে বেসিক পর্যায়ে আলোচনা করে এই নিয়মে আমরা শত শত অঙ্ক করব। দেখবেন প্রশ্ন যতই ডিফিকাল্ট আসুক, আপনি চিরাচরিত নিয়মে এরকম একটা দুইটা পারবেন, কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আপনি ওই নিয়মে, নর্মাল নিয়মে দেখবেন কত কঠিন হয় আপনার কাছে। আর এই নিয়মটা আপনি অ্যাপ্লাই করে দেখেন কত ইজিলি এইগুলো সমাধান করা যায়। আচ্ছা, আমরা এই প্রথম প্রশ্নের এটা বেসিস করে এই প্রশ্নগুলো আলোচনা করব। ক একটি কাজ 12 দিনে এবং খ 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে যায়, বাকি কাজ খ 3 দিনে শেষ করে। কাজটি শেষ করতে মোট কত দিন সময় লাগবে। এরকম যখনই বড় প্রশ্ন আসবে তখন আপনি ওই চিরাচরিত নিয়মে করতে গেলে আপনি পড়তে পড়তে আপনার টাইম চলে যাবে। আপনি এরকম করবেন যে আমরা নর্মালি করি, 1 + 12 প্লাস 1 + 24 লসাগু 24 দিলাম, 12 × 2 = 24, 24 কে 3 = 24 = 1 = 8। আপনি এই পর্যন্ত পারবেন। এরপরে যাই আপনি ভাবতে শুরু করবেন, এই ভাবতে ভাবতে আপনার 2 মিনিট সময় চলে যাবে। তাহলে আমরা কিভাবে করব, আগে আমি যেটা বলছি, আমরা যদি টোটাল ওয়ার্কটা বের করে ফেলি তাহলে দেখেন আমাদের চিন্তা শক্তি অতি দ্রুত কাজ করবে। টোটাল ওয়ার্ক কত, এই যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যার লসাগু 12 আর 24, তাহলে এই দুটো লসাগু কত, 24। এখন ক সম্পূর্ণ করতে পারে 12 দিনে, তাহলে ক একদিনে করে 24/12 2 ইউনিট যাকে আমরা বলি, এবং খ এই টোটাল কাজ কত, 24। খ টোটাল কাজ যদি 24 দিনে করে তাহলে খ একদিনে করবে 1 ইউনিট। তাহলে এরা যদি পৃথকভাবে করে, এখন আমি কি করলাম, দুজন মিলে একসাথে করলো, ক একদিনে করে 2 ইউনিট, খ করে 1 ইউনিট। তাহলে যদি ক প্লাস খ একদিনে করে তাহলে 2 + 1 3 ইউনিট কাজটি করে। এখন কি বলছে দেখেন, তারা একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পরে কাজটি অসমাপ্ত রেখে ক চলে যায়। এই যে কয়েকদিন পরে আপনারা এক্স ধরবেন, ওয়াই ধরবেন, এইভাবে আপনার মাথায় দেখবেন কত ঝামেলা সৃষ্টি হয়। তাহলে এই যে ধরেন এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক কত, 24। কাজটি শুরুর পর অসমাপ্ত রেখে ক চলে যায়, মনে করেন এতদিন পরে অসমাপ্ত রেখে ক চলে গেছে, বাকি কাজ খ 3 দিনে। তাহলে এইটুক বাকি কাজ, কত কাজ বাকি আছে আর কতটুক করা হয়েছে জানি না, কিন্তু জানি যে টোটাল কাজ 24। তাহলে এই বাকি কাজ খ
3 দিনে শেষ করে। খর সময় লাগবে কতদিন? 3 দিন। তাহলে বলেন তো খ 1 দিনে কতটুক করে? এই যে আমরা একটু আগে করলাম, খ 1 দিনে 1 অংশ করে। তাহলে খ তো করছে লাস্টে 3 দিন, তাহলে 3 দিনে সে 3 অংশ করবে। খ যদি 1 দিনে 1 অংশ করে তাহলে 3 দিনে 3 ইউনিট সে কাজ করবে। তাহলে খ লাস্টে 3 ইউনিট কাজ করছে। তাহলে টোটাল কাজ কত? 24। তাহলে খ শেষে করছে 3 আর আছে কত? 21। তাহলে এই 21 ইউনিট অর্থাৎ এই পর্যন্ত ক প্লাস খ করছে আর এইটু খ একা করছে। তাহলে এই 21 ইউনিট কাজ ক এবং খ দুজন মিলে করছে। তাহলে ক খ 1 দিনে কত করে? 3 ইউনিট। তাহলে 21 ইউনিট করতে সময় লাগবে কত? আমরা যদি ঐকিক নিয়মে করি এভাবে লিখতে পারি 3 ইউনিট করে 1 দিনে, 1 ইউনিট করে 1-এর 3 দিনে, 21 ইউনিট করে 21/3 = 7 দিন। আপনি যখন একটাই বুঝে যাবেন তখন আপনার 21/3 এমনি পারবেন 7 দিন। আসলে আমি যে এত টাইম নিয়ে অঙ্কটা বুঝাচ্ছি, কিন্তু বাস্তবে এত টাইম লাগবে না। অঙ্কটা করতে আপনার 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে লাগে যাবে। আপনি একটা বুঝলেই পরেরটা ইজিলি পারবেন। তাহলে ক এবং খ এতটুক করে 7 দিনে আর খ একা এতটুক করে 3 দিন। তাহলে মোট সময় লাগে 7 + 3 = 10 দিন। আচ্ছা, আমরা পরেরটায় যাই। বলছে এই যে স্ক্রিনে লেখা আছে দেখেন, এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজটি 15 দিনে করতে পারে। তাহলে আমরা আগে টোটাল ওয়ার্ক বের করে ফেলব। টোটাল ওয়ার্ক কত? 10 এবং 15 এর লসাগু। তাহলে 15 আর 10 এর লসাগু 30। এই 30 হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এ 1 দিনে কত অংশ করে? এ 1 দিনে করে, যেহেতু সম্পূর্ণ করতে 10 লাগে, তাহলে টোটাল কাজে 30/10। তাহলে এ 1 দিনে করে 3 ইউনিট আর বি 1 দিনে করে এই 30/15, অর্থাৎ বি এর 1 দিনে সময় লাগে 2 ইউনিট কাজ করে। তাহলে এ 1 দিনে 3 ইউনিট করে, বি 1 দিনে 2 ইউনিট কাজ করে। তাহলে তারা যদি একসাথে কাজ করত, এখন টোটাল কাজ কতটুক? এই যে টোটাল কাজ, এখান থেকে এই যে টোটাল কাজ 30 ইউনিট। বলছে তারা দুজন 5 দিন করে। তাহলে এ প্লাস বি 1 দিনে করে কত? এ 1 দিনে করে 3 আর বি 1 দিনে করে 2 = 5 ইউনিট করে। তারা 1 দিনে করে 5 ইউনিট। তারা কাজ করছে একসাথে কত দিন? 5 দিন। তাহলে 5 দিনে করছে 5 × 5 = 25 ইউনিট কাজ করছে। এখন আমার টোটাল কাজ কত? 30 ইউনিট। তা মনে করেন এইটুক, এখান থেকে এইটুক 25 ইউনিট কাজ হয়ে গেছে, এরা দুইজন করছে। বাকি আছে কতটুক? তাহলে 5 ইউনিট। এই 5 ইউনিট কে করবে? বি চলে গেল, বাকি কাজ করতে এ, তাহলে এ করবে। এই 5 ইউনিট কাজ কার করতে হবে? এর করতে হবে। এ 1 দিনে কতটুক করে? 1 দিনে করে 3 ইউনিট। তাহলে এই 5 ইউনিট করতে এর সময় লাগবে 5/3 অথবা 1/3 এটা সময় লাগবে। আচ্ছা, আমরা আসলে বাংলা ইংলিশ একসাথে হয়ে গেছে, আপনারা এটা করে দেখবেন। আমরা অন্য একটা চলে যাই। রহিম ও করিম, আমরা রহিম করিম না দে এ বি দে বুঝাই দিই।
এ ও বি একটি কাজ 15 ও 18 দিনে পারে, 18 দিনে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু কাজ শুরু হওয়ার 2 দিন পর, কিন্তু কিছুদিন পর এ চলে গেল। বি বাকি কাজটি 7 দিনে শেষ করলো। বি বাকি কাজ 7 দিনে শেষ করলো। কাজ শুরু হওয়ার কতদিন পর এ চলে গেছিল? কাজ শুরুর কতদিন পর এ চলে গিয়েছিল। যাই হোক, আমরা টোটাল কাজ, তাহলে টোটাল কাজ কত? 15 এবং 18, এই দুটোর লসাগু। আমরা এই ছোটকালের এই স্টাইলে করবো না, আমরা কি করব? বড় সংখ্যাটার নামতা পড়বো, এইভাবে লসাগু বের করতে তাড়াতাড়ি পারা যায়। তাহলে বড় সংখ্যাটার নামতা পড়বো আর পড়তে থাকবো, যখন এই দুটো সংখ্যা প্রথম মিলিত হবে সেটার লসাগু। 18 দুগুণে 36, 15 দ্বারা বিভাজ্য হয় না, 3 18 54 বিভাজ্য হয় না, 4 18 72, 5 18 90। তাহলে 90 এমন একটা সংখ্যা যেটা 15 দ্বারা বিভাজ্য, 18 দ্বারা বিভাজ্য। তাহলে টোটাল ওয়ার্ক কত? 90। তাহলে এ একদিনে করে 90 ডিভাইডেড 15, তাহলে 6 18 6 15 90। আর বি একদিনে করে 90 ডিভাইডেড 18, তাহলে 5 18 90। তাহলে এ একদিনে করে 6 ইউনিট, বি একদিনে করে 5 ইউনিট। বলছে তারা একত্রে কাজটি শুরু করে, তাহলে এই যে টোটাল ওয়ার্ক, এই টোটাল ওয়ার্ক কত? 90 ইউনিট। তাহলে তারা একত্রে করছে, এ প্লাস বি একত্রে করছে, শুরু করে কিছুদিন পর এ চলে গেল, অর্থাৎ এই পর্যন্ত এ প্লাস বি কাজ করছে। এখন এই অংশটুকু এ আর করেনি, এ চলে গেছে, এই অংশ বি করছে। তাহলে বাকি কাজ বি 7 দিনে করে, তাহলে এই অংশটুকু বি কত দিনে করে? 7 দিনে। তাহলে এই অংশ যদি বি 7 দিনে করে, বি একদিনে কতটুক করে? বি একদিনে করে 5 ইউনিট। তাহলে বি একদিনে যদি 5 ইউনিট করে, তাহলে বি করছে কত দিন? 7 দিন। তাহলে 5 × 7 অর্থাৎ 35। তাহলে বি এই 7 দিনে এই কাজটুকু করছে, এই কাজটুকু 35 ইউনিট। তাহলে টোটাল কাজ যদি 90 হয়, তাহলে বি করছে 35 এই অংশটুকু, তাহলে এ আর বি এইটুকু করছে, এইটুকু কত আছে? 35। 90 থেকে 35 বিয়োগ দিলে 90 - 35 = 55। তাহলে এই কাজটুক 55, এই কাজটুক 55 আর এই কাজটুক 35, টোটাল মিলে 90। তাহলে এই 55 ইউনিট কে কে করছে? এ এবং বি করছে। তাহলে এ এবং বি একদিনে কতটুক করে? এ 6 করে আর 5, তাহলে 5 আর 6 11 করে। একদিনে 5 + 6 = 11 করে। তাহলে কাজ করতে হবে কত ইউনিট? 55 ইউনিট। তাহলে এই 55 ইউনিট করতে এদের সময় লাগবে 55 / 11 = 5 11 55। অর্থাৎ
এই 5 দিন কাজ কে করছে, অর্থাৎ এই 5 দিন করে চলে গিয়েছে। এই প্রশ্নটা যদি অ্যান্সার চাইতো যে বি মোট কতদিন কাজ করছে, তাহলে বি এখানে 5 দিন করছে, এখানে 7 দিন, 7 5 12 দিন, এভাবেও চাইতে পারে। যাই হোক, টাইম অ্যান্ড ওয়ার্কের যত ডিফিকাল্ট প্রশ্ন আসুক আপনারা এইভাবে চেষ্টা করবেন, দেখবেন আপনাদের কাছে ইজি হবে আর আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড স্পিড, যে ধরনের অঙ্ক আছে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আলোচনা করব। আর যাই হোক, আপনারা একটা কাজ করবেন, এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, যার ফলে আপনার অনেক ফ্রেন্ডস আছে যারা দেখা যাচ্ছে কি যে কোচিংয়ে কি কোথাও যে প্রাইভেট পড়তে পারছে না বিভিন্ন সময়ের কারণে, তারা বাসা থেকে বসে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখলে তারা মনে হয় ম্যাথ সম্পর্কে একটু অনেকটা এগিয়ে যেতে পারবে। যাই হোক, আপনারা দেখেন যে আপনারা অনেক দিন ধরে ম্যাথের বিভিন্ন প্রাইভেট পড়ছেন, চাকরির প্রাইভেট পড়ছেন, তারপরেও আপনি ম্যাথে দুর্বল থেকে যাচ্ছে। তা পেমেন্ট ছাড়াই আপনারা আমাদের সাথে কিছুদিন সময় দেন, দেখি আপনাদের জন্য কতটুকু আমরা উপকৃত করতে পারি। যাই হোক, আজ এখানে শেষ করলাম।